হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি থাকছে প্রিপোজিশন নিয়ে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিপোজিশন। প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ সেন্টেন্সের পূর্বে অবস্থান। প্রিপোজিশন অলওয়েজ সেন্টেন্সের পূর্বে অবস্থান করে। তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পিরামিড। তো পিরামিডের উপরে রয়েছে ইন, এটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তারপরে রয়েছে অন, অন তার থেকে অল্প একটু জায়গা কম জুড়ে রয়েছে। তারপরে আছে অ্যাট, অ্যাট অনের থেকে আরও একটু কম জায়গা জুড়ে রয়েছে। তো এবার ইন কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে বসবে সেটা আমরা দেখে নেই। ইয়ার এবং মান্থস, অর্থাৎ হচ্ছে মাস এবং বছরের ক্ষেত্রে ইন বসবে। যেমন ইন মে, ইন 2020। তো এটা আমরা বুঝলাম। দেন অন, অনটা বসবে ডেস বা উইকেন্ডের উপর, যেমন সানডে, মন্ডে, টুয়েসডে এরকম টাইপের। তো সপ্তাহের নাম থাকলেই অন বসবে, যেমন অন সানডে, অন মন্ডে এরকম টাইপের। দেন আছে অ্যাট, টাইম বোঝালে অ্যাট বসবে বা ছোট কিছু বোঝাইলেই অ্যাট বসবে, ঠিক যেমন 9 AM 10 PM এরকম টাইপের। তো চলো আমরা একটি এক্সাম্পল দেখে নেই। এক্সাম্পল, শি ওয়াজ বর্ন ইন 2001 অন সানডে অ্যাট 4 PM। তো বুঝেছো, ইয়ার মানে সাল বুঝেছে, তার পূর্বে ইন। দেন উইক সপ্তাহের যে কোনো একটি বারের নাম, তার পূর্বে অন, এবং টাইমের পূর্বে অ্যাট বসছে। তো তারপর আসে লোকেশন বা প্লেস। তো এক্ষেত্রেও সেই পিরামিডের মতোই ইন, অন, অ্যাট। ইন বসবে বড় কোনো জায়গা থাকলে, যেমন ইন ইন্ডিয়া, ইন বাংলাদেশ, ইন ঢাকা। তার থেকে একটু ছোট বা মিডিয়াম প্লেস থাকলে অন বসবে, এবং তারপরে অ্যাট, অ্যাট বসবে ঠিক তার থেকে একটু ছোট কিছু বোঝাইলে, যেমন অ্যাট স্কুল, অ্যাট কলেজ, অ্যাট ইউনিভার্সিটি এইরকম। দেন ইন বা ইনটু, কোনো কিছুর ভেতরে অবস্থিত বোঝালে ইন বসবে। কোনো কিছুর ভেতরে বা কোনো কিছুর মধ্যে যদি ঢুকে থাকে সেক্ষেত্রে ইন বসবে। আর ভিতরে প্রবেশ বা গতিশীলতা এবং রূপান্তরিত হওয়া বোঝালে ইনটু বসবে। তো আমরা এক্সাম্পল দেখে নিই। দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম, মানে ছাত্রছাত্রীরা রুমের মধ্যে, ইন মধ্যে। দে ইন্টার্ড ইনটু দ্য রুম, মানে তারা মাত্রই ঢুকেছে বা ঢুকছে, সেক্ষেত্রে গতিশীলতা বুঝিয়েছে, তো ইনটু বসবে। তারপর ওয়াটার চেঞ্জেস ইনটু ভাপর, তো সেক্ষেত্রে এটার রূপান্তরিত হয়েছে, সেজন্য ইনটু বসবে। খুবই ইজি। তারপর ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তোমাকে বুঝতে হবে, কারণ এইগুলা একটু স্পেসিফিক। যেমন ইন, ইনের ক্ষেত্রে ইন দ্য হাউস, ইন এ কার, ইন আ বোট, ইন আ ট্যাক্সি, এই সকল কিছুর পূর্বে ইন বসবে। এবং অন বসবে অন এ ট্রেন, অন এ প্লেন, অন এ শিপ, অন এ বাস। দেন অ্যাট বসবে অ্যাট হোম, অ্যাট ওয়ার্ক, অ্যাট কলেজ, অ্যাট দ্য বাস স্টপ। তো এইবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। আই লিভ ঢাকা, তো ঢাকার পূর্বে বড় কিছু বুঝিয়েছে, তো সেক্ষেত্রে আই লিভ ইন ঢাকা। হি লিভস কাকরাইল, কাকরাইল ঢাকার থেকে অনেক ছোট জায়গা, তো সেক্ষেত্রে আই লিভস অ্যাট কাকরাইল। হি কেম 3 PM, টাইম বুঝিয়েছে, তো হি কেম অ্যাট 3 PM। দেন আই উইল কাম ইন অ্যান আওয়ার, বিকজ এখানে টাইম বুঝেছে, তবে এই টাইমের থেকে, এটা তো একদম নির্দিষ্ট করে দেওয়া আছে, আওয়ার এর থেকে একটু বড়, তো সেই ক্ষেত্রে ইন বসবে। দেন হি ইজ নট ইন গুড হেলথ, এখানে অবস্থা বুঝিয়েছে, তো সেক্ষেত্রে
ইন বসবে। হি লুকড অ্যাট দ্য পিকচার, দেখানো বোঝালে অ্যাট বসবে। এগুলো একটু স্পেসিফিক, কিন্তু এটা বুঝতে হবে। এই ফুল মার্কস পেতে হলে এটা অবশ্যই জানতে হবে। তারপর রাইস সেলস ড্যাশ টাকা 20 পার কেজি, এখানে মূল্য বুঝিয়েছে, আর মূল্য বুঝিলে অ্যাট বসবে। তারপর অন, হি রোড অ্যান এসে অন জুট, এখানে সম্পর্কে বুঝিয়েছে, সম্পর্ক বোঝালে অন বসবে। হি মেড মি মন্ডে, আমরা পূর্বেই দেখেছি যে উইক থাকলে অন বসে। তারপর দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, টেবিলের ওপরেই সবসময় বই থাকে, তো সেক্ষেত্রে দ্য বুক ইজ অন দ্য টেবিল। তারপর আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, এটাও সেই সম্বন্ধে বা কারণে বুঝিয়েছে, তো সেক্ষেত্রে অন বসবে। মানে আমি তার সফলতার কারণে তাকে সংবর্ধনা দিয়েছি বা কংগ্রাচুলেট করেছি। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।